শেখ মুজিবুর রহমান সাহেব তার আওয়ামীকে নিয়ে এই দেশে একটা চরম দুঃশাসন, গণতন্ত্র বিরোধী একটা স্বৈরাচারী শাসন চালিয়ে গেছে। আপনারা দেখেন গ্যাসের সংকট হচ্ছে, গ্যাসের সংকট কি বিএনপি তৈরি করেছে? লাস্ট গভর্নমেন্ট একটা এক্সপ্লোরেশন করে নাই, একটা আপনার এক্সপ্লোরেশন দিয়ে যায় নাই। সরকারের 4 মাসের অর্জন কি, সাফল্য কোথায়, এই কথাটা নিয়ে কিন্তু কেউ আলোচনা করলেন না। আর এই টক শো গুলোতে আলোচনা শুনলে মনে হবে যে এই আপনার মানে সরকার চরম ব্যর্থ, সব সরকারি ধ্বংস হয়ে গেছে, আপনার এখানে কিছু নাই। এই যে মানসিকতা গুলো আর যে এখন দেখবেন আপনাদের চাইতে ভয়ঙ্কর হয়ে এসছে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া। এটা আরো ভয়ঙ্কর, এক মুহূর্তে সব ডিস্ট্রয় করে দিতে পারে। একটা মানুষের সারা জীবনের অর্জন একটা ছোট্ট একটা রিল তৈরি করে বা শেষ করে দিল। এই আপনার প্রবণতা চলে এসছে, এই যে একটা ভয়াবহ একটা অবস্থা চলে এসছে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এটা একদিনে একজনের পক্ষে আপনার সব ঠিক করা সম্ভব না, সারা পৃথিবীতেই। আমি আজকে সকালে আমার ওখানে কয়েকজন নেপালি ডক্টর এসেছিলেন, এরা আপনার আমার বাংলাদেশে এসছেন আই ক্যাম্প করার জন্য। এদের আপনার কতগুলো হাসপাতাল আছে, এনজিও আছে, তারা আপনার দেশেও করে, আমাদের দেশে আমরা যোগাযোগ করি, তারা এসছে। আমার ঠাকুরগাঁয়ে আপনার ওরা একটা আই ক্যাম্প করেছেন। তো তার মধ্যে কয়েকজন ভদ্রলোক আছেন যারা এখানে মেডিসিন পড়েছেন, এখানে পড়ে তারপরে চলে গেছে। তাই বলে আপনাদের দেশের অবস্থা কি? আমাদের তখন আমরা টালমাটাল, এই আজকে এক সরকার যায়, কালকে এক সরকার আসে। আর জেএনজির এই বিদ্রোহের পরে এখন আরো খারাপ অবস্থা। কি বলে, এখন তো সব মন্ত্রী হচ্ছে আপনার সব ইয়াং ম্যান, সমস্ত অল্প বয়সের লোকজন। তারা আজকে এক সিদ্ধান্ত নিচ্ছে, ওটাকে বদলে 3 দিন পরে আরেকটা সিদ্ধান্ত নিচ্ছে। ফলে আমরা খুব বিপদগ্রস্ত হয়ে আছি। জেনারেল আপনার নেপালের সাধারণ যারা রাজনীতির সঙ্গে জড়িত না তাদের বক্তব্য, এটা একটা ট্রানজিশন পিরিয়ড চলছে। আপনার এখানে না, শুধু সারা পৃথিবীতেই, বিশেষ করে আপনার আমাদের এই এশিয়ার দেশগুলোর মধ্যে। একেবারে যে কথাটা আমার মানে যে আমাদের তথ্যমন্ত্রী সাহেব ওই জায়গাটাতে আসেননি, যে একমাত্র রেজিমেন্টেড সরকারগুলো ছাড়া, দেশ ছাড়া আর সব দেশে কিন্তু প্রায় একই অবস্থা আপনার মিডিয়ার। এখানে মিডিয়াকে তার নিজের পায়ের উপর দাঁড়াতে হবে, তার ইনস্টিটিউশনগুলোকে তার নিজেকে তৈরি করতে হবে, এবং সেটা আপনার মালিক এবং সাংবাদিকদের মধ্যে একটা সম্পর্কের মধ্য দিয়ে গড়ে উঠতে হবে। সরকারের সঙ্গে তো এসব থাকবে, কিন্তু একক কারো পক্ষে এইভাবে ব্যবহার করাটা সম্ভব না। আমি যে কথা বলতে চাই সেটা মূল কথা, যেটা যে আজকে এই পেপারটার মধ্যে দিয়ে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সামনে নিয়ে এসছেন। এটা অত্যন্ত সত্য কথা যে গণমাধ্যম যদি আপনার শক্ত থাকে তাহলে একটা গণতন্ত্র টেকসই হতে পারে, এভাবে থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু বাকি জিনিসগুলোকে আমরা দেখতে হবে যে কোন কোন জায়গাগুলোতে আমাদের খাট, আমাদের আপনার ক্ষতিগুলো রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আমি যেটা মনে করি যে যদি আমরা ইনস্টিটিউশনগুলোকে ডেভেলপ করতে না পারি তাহলে এটা হবে না। তাই প্রথম কাজ হচ্ছে আমাদের ইনস্টিটিউশনগুলোকে ডেভেলপ করা, যেটা আমাদের তথ্যমন্ত্রী সাহেব বলেছেন যে ইনস্টিটিউশনগুলো ডেভেলপ করার জন্য কতগুলো কাজ আমাদেরকে করতে হবে, সেই কাজগুলো আমরা করতে চাই। খুব কঠিন কাজ। আপনার যুক্তরাজ্য 16 বছর বয়সের নিচে সোশ্যাল মিডিয়া ব্যান করে দিয়েছে, অস্ট্রেলিয়া ব্যান করে দিয়েছে, ফ্রান্স ব্যান করেছে। তার দেখুন কি ফ্রান্স, তাহলে দেখুন কি ভয়াবহ রকমের আক্রমণ হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে আপনার একেবারে বন্ধ করে দিতে হচ্ছে এরকম এত শক্তিশালী মাধ্যমকে। কিন্তু উপায় নেই, কারণ সব ধ্বংস হয়ে যাচ্ছে। তো এই জায়গায় অতি দ্রুত, অতি অল্প সময়ের মধ্যে সরকার সবকিছু ঠিক করে ফেলবে এটা মনে করার তো কোনো কারণ নাই। আর এই সরকার যে একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে এসছে, আপনার বিএনপিকে সবসময় আপনাদের মনে রাখতে একটা কথা, বিএনপির একটা কি বলবো, এটা একটা ডেস্টিনি বোধহয়, যে বিএনপি সবসময় আপনার একটা ধ্বংসস্তূপ পায়। উত্তরাধিকার সূত্রে যখন আসে তখন একটা ধ্বংসস্তূপ। আপনারা দেখেন গ্যাসের সংকট হচ্ছে, গ্যাসের সংকট কি বিএনপি তৈরি করেছে? লাস্ট গভর্নমেন্ট একটা এক্সপ্লোরেশন করে নাই, একটা আপনার এক্সপ্লোরেশন দিয়ে যায় নাই, এবং যে সিস্টেম তৈরি করেছিল যে ইম্পোর্ট ছাড়া আর কোনো কিছু করা যাবে না অবস্থা, গোটা ইকোনমিটাকে সেভাবে তৈরি করেছিল। আপনার এনিওয়ার আপনি যাবেন, আপনারা সবাই জানেন বিদ্যুতের ক্ষেত্রে কি হয়েছে, এই সমস্ত আপনার কুইক রেন্টাল পাওয়ার হাউস নিয়ে এসে ধ্বংস করে দিয়েছে। এখন সে বিদ্যুৎ নিয়ে আমাদের সমস্যায় পড়তে হচ্ছে।
ব্যাংকগুলো শেষ হয়ে গেছে, কিচ্ছু নাই এগুলো। লক্ষ লক্ষ, আপনারা আমার চেয়ে ভালো জানেন স্বাভাবিক। এখন ওই ব্যাংকগুলোকে ঠিক করতেই তো আপনার অনেক সমস্যা তৈরি হচ্ছে।